আছেন? আমি আজকে সুপর্ণা কিচেন উইথ দিনাজপুর থেকে রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না মোচা দিয়ে চাউমিন। মোচা চাউ রান্না করতে লাগবে 2টো ডিম আর এই 2 প্যাকেট চাউমিন নিয়ে চলে এসেছি, সাথে আলু। আমি এবারে মোচাটা কুটবো আর উনুনটা ধরিয়ে দেবো। তার আগে চাউমিনটা সিদ্ধ করে নেব। চাউমিনের জল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো জলের মধ্যে। লবণ আর সাদা তেল। লবণটা একটু ঘুটে নেব। এবারে চাউমিন প্যাকেট 2টো ছিঁড়ে দেবো। মাজা দিয়ে একটু ভেঙে নেব। প্যাকেট চাউমিন দিয়ে দেবো। অনেকটা চাউমিন হবে। এইভাবে নেড়ে চেড়ে নেব। চাউমিনটা হয়ে গেছে সিদ্ধ, ঢেলে ফেললাম। চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে আছে, কারোর গায়ে কেউ লাগবে না, কারণ তেল দিয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভাজা করতে দিয়ে আমি মোচাটা কাটবো। আস্তে আস্তে উনুনটা জ্বলবে। আস্তে আস্তে জ্বলবে। আমি আলুগুলো ভাজতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। লবণ দেবো, হলুদ দেবো, আলুগুলো ভাজা হোক। আমি এবার মোচাটা কাটতে বসবো। মোচাটা এবার কাটবো। আর মোচা কাটতে গেলে জলের মধ্যে হলুদ দিয়ে দিতে হবে, না হলে কালো দেখাবে মোচাটা কীভাবে কাটতে হয় দেখুন, কত বড় মোচা। এইগুলো মোচার খোলা ফেলে দেবো। মোচার এই কাঠিগুলো ফেলে দেবো বেছে বেছে। এই কাঠিগুলো খাওয়া যায় না, শক্ত। এই কাঠিগুলো সব বেছে বেছে প্রত্যেকটা মোচাই এইভাবে বেছে বেছে
কাটিগুলো ফেলে দেবো, আবার এই সাদা অংশগুলো ফেলে দেবো। এই যে সাদা সাদা অংশগুলো, এই যে সবটাকে এইভাবে পরিষ্কার করে করে আমি মোচাগুলো কেটে নেব। কুচি কুচি করে তার আগে আমার হাতে একটু তেল দিয়ে নেওয়া হয়নি, একটু তেল দিয়ে নিতে হবে হাতে, মানে কালো কালো হয়ে যাবে হাত। আবারও ফেলে দিচ্ছি, আর এই সাদা সাদা অংশগুলোও ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এইভাবে মোচাগুলো কেটে নেব, সব মোচাগুলো। হয়ে গেছে, মোচাগুলো কোটা হয়ে গেছে। এদিকে আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেব। এখানে ডিম ভেজে নেব এর সাথে। ডিমের খোলা উনুনের ভিতর দিয়ে দেওয়াটাই ভালো, এর ভিতরে জল জমলে মোচার লাভা হবে। মোচার লাভার জন্য ডিমের খোলা উনুনে পুড়িয়ে দেওয়াটা ভালো। যে লবণ ছড়িয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে ফেলবো। মোচাটা শেষে দেবো, চাউমিনগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। একদম ঝরঝরে, একটু কারুর গায়ে কেউ লাগেনি, আমার জ্বরও হয়নি, ডালাও পাকিয়ে যায়নি। হেবি সুন্দর লাগছে না? এবার আমি কড়াইতে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজবো।
একদম সুন্দরভাবে ভাজা যাবে। চাউমিনগুলো ভাজা হয়ে গেছে। চাউমিনগুলো তুলে নেব। করতে দিয়ে দিচ্ছি। হলুদ দেবো, হলুদ তো দেওয়াই আছে, লবণ দিয়ে দিলাম। মোচাগুলো সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দোকানের চাও তো কাঁচা কাঁচা থাকে, আর দেখুন আমাদের চাও একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। এই মোচাটা পরে সিদ্ধ করছি, সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেছে মোচা, মোচা ঢেলে ফেলছি। মোচা সিদ্ধ করলে কড়া কালো হয়ে যায়, ওই জন্য আগে আগে ওগুলো ভেজে নিয়েছি। পুড়েও যায় কড়া অনেক। এবার তেল দিয়েছি। আমাদের বাদামগুলো ভেজে নেওয়া হয়নি, বাদামগুলো ভেজে নেই, চাউমিনে দেবো চীনা বাদাম। পেঁয়াজ কুচি, 5 ফোড়ন দেবো 2-4টে। মোচাগুলো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, মোচাটা ভালো করে ভাজবো। সিদ্ধ করলে কড়া কালো হয়ে যায়, এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে নিলেই চাউমিনটা হয়ে যাবে রান্না। কড়াটা কালো হয়ে যাবে বলে মোচা কাটা পরে ভাজা হচ্ছে, সিদ্ধ করা হলো পরে। এবার একটু হলুদ দেবো অল্প অল্প। এই চাউমিনটার মধ্যে শসা দেবো না, শসা লাগে না। যে বাদাম ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, মোচা ভাজা হয়ে গেছে। এবারে অল্প অল্প চিনি দিয়ে দেবো, একটু পাকা কলার মোচা, এটা বেশি মিষ্টি দিতেও লাগবে না, এমনি মোচাগুলো মিষ্টি। এই যে অনেকে বলে না মোচা শাক শাক ফুটে রান্না করলে মোচা তিতো লাগে, আমি আজকে মোচার যেই সেই ফুটে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, একটুও তিতো লাগবে না খেতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন। চাউমিন দিয়ে হয়ে গেছে রান্না, আমি তুলে নেব।
আজকের চাউমিন হয়ে গেছে এই পর্যন্ত। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো ভালো খুব ভালো।